মীরা, জি স্যার। আসসালামু আলাইকুম জামশেদ ভাই। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? এই যে কি স্যার স্যার বলা শুরু করে, আমি আপনার জুনিয়র। ফাহাদ বলতেন, ফাহাদই বলবেন সবসময়। আমি বুঝি না কি একটা দেয়াল তৈরি করে রাখছেন ভাই। আগে কত সুন্দর আমরা আড্ডা মারতাম, এদিক ওদিক যেতাম, চা খেতাম একসাথে। এখন তো আপনাকে খুঁজেই পাওয়া যায় না, এত বিজি আপনি। না, আমি তো আপনার রুমে তো অনেকবার ট্রাই করেছি আপনার সাথে একটু বসে গল্প করবো, কিন্তু সময় পাই না। আর আপনি তো সবসময় মানে এত বিজি থাকেন। আমি না হই বিজি, আপনার খোঁজ খবর সবসময় রাখতে পারি না, কিন্তু আপনি জানেন আমার ওয়াইফ সাইরা আপনার খবর ঠিকই রাখে। কালকে রাতেও আপনার কথা বলছিল আমাকে। কি 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 বলছিল? আরে এত টেনশন নিচ্ছেন কেন? না মানে বলছিল অফিসে নাকি যত স্টাফ সে দেখেছে, যত স্টাফকে সে জানে, তাদের সবার মধ্যে সবচেয়ে পাংচুয়াল, সবচেয়ে অবিডিয়েন্ট এবং সবচেয়ে স্মার্ট স্টাফ নাকি আপনি। আপনার উপর তো সে খুবই খুশি। সে আমাকে বলে আমি যাতে আপনার উপর একটু আলাদা নজর রাখি। আর কি বলে, এই স্যার আপনার সাথে জাস্ট 10 মিনিট আগেও আমি কথা বলেছি, রেগুলার কথা হয়, তাই নাকি? এভরিডে কথা। আচ্ছা, বাহ, তাহলে তো সব আপডেট আপনার মাধ্যমে পাই মনে হয় না? হ্যাঁ, সব কিছু আমি বলি। এটাই আমি চিন্তা করছিলাম যে এত কথা সে জানে কেমন, আমি তো এত কিছু শেয়ার করি না। যাই হোক, আপনি তো যেহেতু স্যারের সাথে আপনার রেগুলার যোগাযোগ হয়, তার মানে কি আপনি আমার শ্বশুর বাড়ির লোক হয়ে গেলেন, তাই তো? হ্যাঁ, আপনার এই জিনিস আমার খুব ভালো লাগে। মানে এদিক ওদিক টাকান না, আপনি সব কথা মানে স্যারকে বলে দেন। এই যে স্যারকে সব কিছু বলে দেন, এটা কন্টিনিউ রাখবেন, বুঝছেন? হ্যাঁ, মানে এখন যেটা হলো যে মানে আপনি কিন্তু আমার সবসময় মাথায় থাকলেন, যেহেতু অফিসের সব কথা আপনি বলেন।